সাই বাড়ির মা তার সন্তানের রক্ত মাখা ভাত খেয়েছে। এই বাংলাতে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কবজি থেকে হাত কেটে নিত কমরেডরা। মনে করিয়ে দেবেন সন্ত্রাসের ইতিহাসটা। বাংলার মাটিতে বিরোধিতা করার জন্য শাস্তি স্বরূপ জ্যান্ত কই মাছ মুখে পুড়ে দিত এই বাংলার কমরেডরা। ওরা বলছে সন্ত্রাসের কথা। ডাকাতের সর্দার কংগ্রেসের যে কয়জন কর্মী এই মঞ্চে আছি আপনাদেরকে নত মস্তকে প্রণাম জানাই তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে। আপনারাই তারা যাদের একমাত্র পূজারিনী এই বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারাই তারা যারা বাংলা দীর্ঘ 34 বছরের লড়াইতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু একটু করে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছেন। কারণ জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কোনো 24 ঘন্টা, কোনো এবিপি আনন্দ, কোনো আম্বানি আদানির টাকা ছিল না। যারা ছিল তারা এই বাংলার মানুষ, বাংলার গণদেবতারা। তাই তো বাংলার দীর্ঘ 34 বছরের অপশাসনের শেষে আজ মুক্তি সূর্য বাংলার মধ্য গগনে অবস্থান করছে, বাংলার আকাশে। আজ আপনারা ছিলেন বলে বাংলা ভালো আছে। আপনারা ছিলেন বলে মানতলা থেকে ধানতলা, সিঙ্গুর থেকে সাইবাড়ি, নন্দীগ্রাম থেকে চমকাইতলা, যেখানে মানুষ বিপদে পড়েছে নেত্রী ঝাঁপিয়ে পড়েছে আর আপনারা নেত্রীর পাশে থেকেছেন। আমরা আপনাদের প্রতি আত্মবিশ্বাসী, আমরা কৃতজ্ঞ বাংলার মানুষের প্রতি। আমরা তাই তো আপনাদের কাছে এসেছি। এই অষ্টাদশ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলার মাটিতে বৃহত্তর দলগুলো নেমে পড়েছে কোমর বেঁধে। আমরাও আপনাদের কাছে এসেছি কারণ বাংলার মাটিতে নেত্রী বলেছে বাংলার মানুষের কাছে যাও, বাংলার মা ভাই বোনেদের কাছে যাও, তাদেরকে মনে করিয়ে দিও এই বাংলার রক্তাক্ত ইতিহাস মুছতে তৃণমূল কংগ্রেসের 55,000 কর্মীর রক্ত রয়েছে। আজকের এই কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী, সমব্যাথী পর্যন্ত প্রায় 65টার ওপরে প্রকল্প। বিশ্বাস করুন আমার 55,000 শহীদের রক্তের ওপরে প্রতিষ্ঠিত। অঞ্জিশু বলছিল আমরা সক্ষম হয়েছি দুয়ারে সরকার করতে। যে যেখানে আমাদের প্রকল্প থেকে বাদ পড়েছেন তারাও যাতে আমাদের প্রকল্পের আওতায় আসতে পারেন তার জন্য দুয়ারে সরকার। আপনারা এই বাংলার মাটিতে জানেন আমফান থেকে করোনা, এই বাংলায় বিজেপি ছিল না, কোনো কমরেড ছিল না। যারা ছিল ফেরদৌসিদিরা ছিল, সমরজিৎরা ছিল, নজরুল দাদের তত্ত্বাবধানে এলাকায় মানুষের বাড়িতে ওষুধ থেকে খাদ্য সরবরাহ সময় মতন করেছে যারা, তারা তৃণমূল কংগ্রেস। তাই আমরা আপনাদের প্রতি আত্মবিশ্বাসী। আমরা জানি আপনারা জানেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন কোনো জুমলাবাজি নয়। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন শুধু শোনা যায়, দেখা যায় না এমন নয়। তৃণমূল কংগ্রেস যা বলে তার থেকে অনেক বেশি করে। একদল লোক ভারতবর্ষের মসনদে বসে অনেক কিছু ঠান্ডা মাথায় চিন্তা করে বলে কিন্তু কিচ্ছু করে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মঞ্চে দাঁড়িয়ে ভুল করে কিছু বলে ফেললেও সেটা তৈরি করে দেয়, নতুন করে মানুষের জন্য নিয়ম তৈরি হয় আমার বাংলার মানুষ যাতে ভালো থাকে। এটাই পার্থক্য। তাই আমরা আপনাদের কাছে এসেছি। আমাদের বাংলার মাটিতে 7ম দফা পর্যন্ত নির্বাচন হবে। ইতিমধ্যেই আমরা 5ম দফার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছি। তারপর 25শে মে 6ষ্ঠ দফা, আর শেষ দফায় আছেন সোনারপুর উত্তরের এই মা ভাই বোনেরা। আমরা বিশ্বাস করি সেই উত্তর থেকে যে ঝড়টা শুরু হয়েছে ওদের মাথা থেকে আঘাত করা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আপনারা শেষ দফায় ওদের পাটা ভেঙে দেবেন যাতে আর ঘুরে না দাঁড়াতে পারে। তাই আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা বিচার করবেন, আপনাদের শুভ বুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় চেতনা নিয়ে আপনারা বিচার করবেন যে কি ছিল বাংলা, কি হয়েছে বাংলা। সৃজনরা মঞ্চ বাজছে, টিভি চ্যানেলে বসছে, সন্ত্রাস সন্ত্রাস বলে চিৎকার করছে। আপনাদেরকে বলতে হবে এই বাংলার মানুষ সন্ত্রাসটা দেখেছে। সাই বাড়ির মা তার সন্তানের রক্ত মাখা ভাত খেয়েছে। সন্ত্রাসটা বাংলার মানুষ জানে। আপনাদের বাড়ির দরজায় এসে ওরা যদি সন্ত্রাস অরাজকতা বলে আপনাদেরকে তো বলতে হবে এই বাংলাতে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য কবজি থেকে হাত কেটে নিত কমরেডরা। মনে করিয়ে দেবেন সন্ত্রাসের ইতিহাসটা। ওরা বলে সন্ত্রাস, আমরা তৃণমূল কংগ্রেস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বাংলার মাটিতে বিরোধিতা করার
জন্য শাস্তি স্বরূপ জ্যান্ত কই মাছ মুখে পুড়ে দিত এই বাংলার কমরেডরা। ওরা বলছে সন্ত্রাসের কথা, ডাকাতের সর্দার। বিচার করতে বসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদেরকে উত্তর দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। আগামী 1 জুন আপনার মূল্যবান মহামূল্যবান ভোটের মধ্যে দিয়ে ওদেরকে জবাব দিতে হবে। সৃজনরা ভোটের ময়দান গরম করতে নেমে পড়েছে। আপনার বাড়ির দরজায় গেলে জিজ্ঞাসা করবেন 3 বছরের মধ্যে 5 কোটি টাকার মালিকানা কিভাবে পাওয়া যায়। বাংলার মানুষ জানতে চাইছে। এই বাংলার মানুষ খাদ্য সাথীতে ভালো আছে, সবুজ সাথীতে ভালো আছে, এই বাংলার মানুষ স্বাস্থ্য সাথীতে ভালো আছে। আমরা জানি না যে কিভাবে কমরেডদের সেই চিমটি দিয়ে ঘা থেকে ময়লা আনা কমরেডরা রাতারাতি 5 কোটির মালিক হয়ে যাচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রের কমরেডদের কাছে প্রশ্ন থাকবে তৃণমূলের।